তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা খোকা, 3 উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা ওই। গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, মোটেই না। যা উদাত্ত কণ্ঠে গান ধরেছিলেন তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব না। যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সাড়া জাগে, চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখুন, দেখুন না, দেখুন এদিকে তাকিয়ে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? উনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ উনি গান গেয়ে সবাইকে বেশ ভালোভাবে উৎসাহিত করে তুলবেন, তাহলে আমাদের কি দরকার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যি তো এই ছেলেগুলো তখন থেকে এমন হাঁ করে চেয়ে আছে, যত বলছি যে অন্ধকার হয়ে আসছে তা যদি কিছুতেই আমার কথা কানে তোলে। নাও এসো এসো এসো, চলো চলো তোমরা।
বেশ জমিয়ে চায়ের অর্ডার দিন তো, মানে তার সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। কি হচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাই, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বেশ, তো আপনারা বসুন, আমি চায়ের অর্ডারটা দিয়ে আসছি। না না, এসব ঝামেলা করতে হবে না। না না, একটু ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি বলুন। আর তার জন্য থ্যাংকস টু আওয়ার পূর্বপুরুষ, পূর্বপুরুষ। যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো। ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্বপুরুষ। তা বটে। আপনারা বসুন, হ্যাঁ। আমি এক্ষুনি আসছি। প্রশান্ত, বস বস। আরে আসুন 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 আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে জেগেছি বুঝলেন কি করে? বাবা, যা এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে। কি বুঝতে পারবেন? আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই আগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে পায়ে হেঁটে না এসে টাঙায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, নাক কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন? নেই, নাচুন নাচুন, খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। প্রশান্ত, প্রশান্ত, হাত লাগা হাত লাগা। আমার এই বন্ধুটির আবার একটু বেশি চক্ষু লজ্জা। নে, আসুন আসুন। তা ভদ্রলোকেদের সুচক্ষু লেগে থাকা ভালো। হ্যাঁ, তা ভালো তা ভালো। প্রশান্ত, সেদিনকে সে খবরটা বলতে যেটা কাগজে হয়েছিল, তাহলে এরা বুঝবেন যেটা যতটা আমাকে অবস্থিত মনে করছেন, আমি ঠিক ততটা নয়। কি খবর? খবরটা দিন 15 আগে বেরিয়েছিল। কলকাতা থেকে 2টি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায়। ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল। তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনার, আপনাকে আর বর্ণনা করতে হবে না। একটু বলুন। না 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 না, কোনো- একটুখানি। আপনাকে describe করতে হবে না। না, দুজনে কথা বলেন না। আচ্ছা, মিহির কিরণ চৌধুরী আপনার দাদা মশাই? আরে বাপরে বাপ, উনি তো বিরাট নাম করা কবি। আর প্রশান্ত তো তার একজন বিরাট ভক্ত। এই সেদিনও কি যেন একটা বই পড়ছিল, কি যেন বইটাকে বলছিলাম। হ্যাঁ, মানে আমি তো ওর সব বই পড়েছি। তুই কোন বইটার কথা বলছিস বলতো? আরে বাবা, ওই তো ওই রাজপথে আসবার আগে যে বইটা পড়ছিলি, কি নামটা বল না। ও, রুদ্রাবৃত বেদনা, ওটাই তো দাদুর লেটেস্ট বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রৌদ্র বেদনা। একদিকে যেমন রৌদ্রের জ্বালা, অন্যদিকে বেদনার ঘন ঘোর ঘটা। শুনুন, একদিন কিন্তু ওর সঙ্গে আলাপ করতে আপনাদের বাড়ি চলে যাবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। আপনারা ওর কবিতা পড়তে ভালোবাসেন শুনলে দাদু ভীষণ খুশি হবে। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করে আমরাও খুব খুশি হব। কি বল প্রশান্ত? অযোধ্যার প্রথম নবাব বাদশাহ গাজীউদ্দিন এটা তৈরি করেছিলেন। তার 3 জন বেগমের কবরের উপরে এই শাহনাজাব গড়ে উঠেছে। বুঝতে পেরেছো? আমাদেরও সঙ্গে সঙ্গে কবর হচ্ছে। কি বললে? না, বলছিলাম কি বাদশাহ গাজীউদ্দিন এটা তৈরি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, বাদশাহ গাজীউদ্দিন। ও, একটা ভালো কথা। কলকাতা ফেরার রিজার্ভেশনে কি হলো? হ্যাঁ, প্রশান্ত, লাকিলি পরশু 6 জনের রিজার্ভেশন একসঙ্গে পাওয়া গেছে। লাকিলি ফাকিলি কিছু নয়, অনেক চেষ্টা করে জিনিসটা করা গেল, ওই আর কি। যে করে হোক বাবা, পাওয়া তো গেছে। আগে হ্যাঁ, আমি যাই, ওদের বলে আসি। বলে আর এটা কি হলো? কেন? একদিকে রৌদ্রের প্রখর জাল আর অন্যদিকে বেদনার ঘোর ঘন ঘটার মধ্যে দিয়ে ঘটনাটা যেদিকে এগুচ্ছে সেটাকে আরেকটা এগিয়ে দেওয়া হলো বন্ধু। কোন দিকে যাবি? ওদিকে না এদিকে? আজকের দিনেও যে তোমরা কবিতা পড়ো এবং তা নিয়ে চর্চা করো শুনে ভারী আনন্দ হলো। জানো দাদু, উনি না তোমার সব লেখা পড়েছেন। এমনকি তোমার লেটেস্ট রৌদ্রে আবৃত বেদনা, সেটাও উনি করেছেন। শুধু পড়েছে? কি বলছেন আপনি? আপনার সমস্ত কবিতা ওর মুখস্থ? আর ওই যে সেটা কি শোনাচ্ছিলি বলতো? ওই যে পোর্শনটা তোর খুব ভালো লাগে, আর বল না। এটা কি বলো তো? আমার তো আপনার ওই স্ট্যান্ডটা খুব ভালো লাগে। কোনটা? সূর্য দগ্ধ চেতনার অভিশপ্ত ব্যথার আড়ালে বিদীর্ণ হৃদয়ে পায় অমৃত আনন্দের স্বাদ। আলোর মহিমা যত নিষ্প্রদীপ আধারে হারালে
অন্ধ আঁখি খুঁজে ফেরে কোথা আছে পূর্ণিমা চাঁদ। বেদনায় আছে সুখ, তৃপ্তি আর আনন্দ আছে, দুঃখ ব্যথা প্রিয়তায় চিরদিনই মানুষের কাছে। যতদিন সভ্যতা আছে কবিতার মৃত্যু নেই। ভেবেছিলাম আমরা বুঝি শেষ হয়ে গেছি, কিন্তু না, দেখছি কারু না কারুর মনে আমরা আজও বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া, এত নতুন কবিতা লিখেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এসো, শুনবে, এসো। জব বাবা, এই যে বুমেরাং হয়ে গেল।